দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিনই রক্ত ঝরছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ভয়াবহ এক মানবিক বিপর্যয়ে দিশেহারা উপত্যকার লাখো মানুষ। ইসরায়েলের এমন নৃশংসতার প্রতিবাদে এবার ইউরোপের এক প্রান্ত থেকে বেজে উঠল ব্যতিক্রমী প্রতিবাদের সুর। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে আগামী 11 অক্টোবর ইসরায়েলের বিপক্ষে মাঠে নামছে নরওয়ে ফুটবল দল। তবে এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ তুলে দেয়া হবে গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস এক বিবৃতিতে বলেন, গাজার সাধারণ মানুষের উপর দীর্ঘদিন ধরে ভয়াবহ ও একতরফা হামলা চলছে। এমন মানবিক বিপর্যয়ের মুখে আমরা চুপ থাকতে পারি না। এই ম্যাচ থেকে যে অর্থ আসবে তা গাজায় জরুরি সেবাদানকারী মানবিক সংগঠনকে দান করা হবে। এমন ঘোষণার পর অবশ্য চুপ করে বসে থাকেনি ইসরায়েলি ফুটবল ফেডারেশন। তারা 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলার প্রসঙ্গ তুলে বলেছে, এই অর্থ যেন কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে না পড়ে কিংবা অপ্রাসঙ্গিক কাজে ব্যয় না হয়। আগামী 11 অক্টোবর আসলোর উল্লেভাল স্টেডিয়ামে মুখোমুখি হবে নরওয়ে ও ইসরায়েল। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে 26,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে বিক্রি করা হবে মাত্র 23,000 টিকিট। নরওয়ে জানিয়েছে, ম্যাচের নিরাপত্তা নিশ্চিতে তারা উয়েফা ও স্থানীয় পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। উল্লেখ্য, নিরাপত্তা সংকটের কারণে 2023 সালের অক্টোবর থেকে নিজেদের মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারেনি ইসরায়েল। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে নরওয়ের বিপক্ষে ম্যাচ খেলতে হয়েছিল হাঙ্গেরিতে। সেই ম্যাচে 4-2 গোলের ব্যবধানে জয়ী হয় নরওয়ে। বর্তমানে ইউরোপীয় অঞ্চলের আই গ্রুপে 4 ম্যাচে পূর্ণ 12 পয়েন্ট নিয়ে শীর্ষে নরওয়ে, আর 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইসরায়েল। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।